আসসালামু আলাইকুম। এই পাপ স্লিভ বাই ভাইরাল হাতাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। আপনারা ব্লাউজ বা জামা যে কোনো কিছুতে এই হাতাটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে ফলো করতেছেন অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি হাতাটি কাটিং করে নেব। হাতার কাপড়টিকে সমান করে 4 ভাঁজে ভাঁজ করে দেব। হাতাটি কাটিং করার আগে জামার পেছনের পার্ট থেকে আপনারা আরমোলের মাপ নেবেন। এখানে দেখেন 8.5 ইঞ্চি আছে। আজকে আমি আপনাদেরকে ভাইরাল হাতার ডিজাইনটি কাটিং করে দেখাবো। পাপ স্লিভ বা ঘটি স্লিভ যেটা যাই বলেন। এখন আমি 5 ইঞ্চি এক্সট্রা রাখবো। আপনারা যদি বেশি ফুলার চান তাহলে 10 ইঞ্চি নেবেন। এখান থেকে আমি নর্মালি হাতার লম্বাটি নিয়ে নেব যতটুক দরকার। 5 ইঞ্চি এক্সট্রা থাকবে। আমার হাতার লম্বা আমি এখানে 16 ইঞ্চি নিয়েছি। এখানে 3 ইঞ্চি দিয়ে শেপ করে নেব। নর্মালি হাতা যেভাবে শেপ দেয় এভাবে পাশ যা আছে তাই নিয়ে নেব। আমি এভাবে হালকা করে শেপ করে নিয়েছি। দেখেন খুব ইজি, কঠিন কোনো কিছু না। এখন আমি মুহুরির মাপ নেব। মুহুরি হচ্ছে 5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। এখন আমি শেপ কাট দিয়ে এভাবে দাগ টেনে দিয়েছি। আর এই 5 ইঞ্চি কাপড় যে এক্সট্রা রেখেছি এখান থেকে এভাবে শেপ করে দিলে আপনার পাপ স্লিভটা হয়ে যাবে। খুব ইজি, কঠিন কোনো কিছু না। আপনারা যদি বেশি প্লাপি বা ফুলা চান তাহলে আপনারা 10 ইঞ্চি নেবেন। এখানে আমি কম মিডিয়াম দিব, ওই জন্য 5 ইঞ্চি নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। হাতার মুহুরির এখানে কাজ এক সাইডে আছে, দেখতে সুন্দর লাগবে না, ওই জন্য আমি হাতার মুহুরির কাজটা নিই নাই। দেখেন আমি দাগ অনুযায়ী হাতাটি কেটে নিতেছি। এভাবে পিন মেরে দিবেন, তাহলে আপনার হাতাটি কাটতে আরও সুবিধা হবে, এদিক সেদিক হবে না। দেখেন হাতাটি আমি দাগ অনুযায়ী কেটে নিয়েছি। খুব ইজি, কঠিন কোনো কিছু না। আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি দেখিয়ে দিতেছি কিভাবে হবে। এভাবে কুচিটা হবে, যে শেপটা আমি দিয়েছি ওই শেপ অনুযায়ী কুচিগুলো হবে। এখন দেখেন দোনো কাট সেলাই করে নিয়েছি। এখন আমি হাতাটি রেডি করে নেব। প্রথমে হাতার মুহুরি সেলাই করে দেব ভাঁজ করে। সেমভাবে আরেকটিও ভাঁজ করে সেলাই করে দিতেছি হাতা। দেখেন ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখন আমি হাতাটি জামাটির সাথে সেলাই করে নেব। হাতাটিকে সমানভাবে ভাগ করে এভাবে চক দিয়ে দাগ টেনে দিয়েছি। এখান থেকে এই যে দেখেন যে শেপটি দিয়েছি এখান থেকে কুচিটা হবে। আমি আপনাকে ডিটেলসে দেখিয়ে দিতেছি। আপনারা চাইলে হাতাটি আগে কুচি দিয়ে নিতে পারেন। এভাবে কুচিগুলো দোনো কুচিগুলো মুখামুখি হবে। এই সাইডের কুচিগুলো এদিকে হবে, এই সাইডের কুচিগুলো এদিকে, মানে মুখামুখি হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখন আমি কাঁধের এখান থেকে হাতাটি সেলাই করে যাব। আপনারা চাইলে হাতাটি আগে থেকেই কুচি দিয়ে তারপর সেলাই করতে পারেন। আমি আপনাদেরকে এভাবে সেলাই করে দেখাইতেছি। কাঁধের এখানে সমান করে দাগ টেনে দিয়েছি, মিডল বরাবর হাতার এখানেও এভাবে দাগ টেনে দিয়েছি। দেওয়ার পরে আমি উপর দিকে কুচিগুলো দিতেছি। আপনারা দেখেন, মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। এভাবে ভাঁজ দিয়ে উপর দিকে কুচি দিয়ে নেব। আপনারা চাইলে এভাবেও কুচি দিতে পারেন, না হলে আপনারা সেলাই বড় বড় করে সেলাই দিয়েও কুচি দিয়ে নিতে পারেন। সব সময় হাতা সেলাই করার সময় একদম কাট থেকে সেলাই করে যাবেন, তাহলে কোনো দিকে কম বেশি হবে না, একদম পারফেক্টলি থাকবে। উপর দিকে এভাবে ভাঁজ করে কুচি দিয়ে নিতেছি। দেখেন তারপরে এভাবে মিলিয়ে দেখবেন যে কাপড়টি কম বেশি আছে না সমান আছে। দেখেন এখন আমি আর কুচি দিব না, একদম সেলাই করে নেব। এভাবে খুব ইজি। আপনারা একবার কুচি দিবেন, আবার হাতার সাথে কাটটি মিলাবেন, এটা অনেক ঝামেলা। আপনারা এইভাবে নিয়মটি ফলো করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমি জামাটিকে সেট করে হাতাটির এই পাশটি সেলাই করে দেব। এই কুচিগুলো আমি উপর দিকে দিতেছি।
কুচিগুলো কিন্তু আমি উপরের দিকে দিতেছি, ওই সাইড থেকেও উপরের দিকে দিতেছি, আবার এই সাইড থেকে সেলাই করার সময় উপরের দিকে দিতেছি। এবার ছোট ছোট করে কুচি দিয়ে নেব। দেখেন এখন আমি সোজাভাবে সেলাই করে নেব, আর কোনো কুচি দেব না। ডাবল সেলাই করে নেব, তাহলে হাতাটি টেকসই হবে, সেলাই সহজে ছেড়ে যাবে না। দেখেন আমি দোনো কুচিগুলো মুখোমুখি দিয়েছি। ডাবল সেলাই করে নিচ্ছি। সেমভাবে আপনারা আরেকটি হাতাও তৈরি করে নেবেন। দেখেন কত প্লাফি প্লাফি ফুলা ফুলা হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে। আপনারা যদি আরেকটু বেশি চান ফুলা, তাহলে 10 ইঞ্চি নেবেন। আমি সেমভাবে দোনো হাতাটি সেলাই করে নিয়েছি। এখন আমি জামাটিকে উল্টা করে নিয়ে সাইড সেলাই করব। হাতার মুহুরি থেকে সাইডটা সেলাই করে দেব। হাতার মুহুরি 5 ইঞ্চি নিয়ে এভাবে চক দিয়ে দাগ টেনে আপনারা একদম হিপ পর্যন্ত সেলাই করে নেবেন। এই জামাটি কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটি নিচে লিংক দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।